সালামুন আলাইকুম। কুরআন পর্বে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে কুরআন পর্বের চতুর্থ পর্ব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে কুরআনের আয়াত বা চিহ্ন কি। আজকে আমরা সেই কুরআনের চিহ্ন আল্লাহ কোথায় কিভাবে নাজেল করেছেন, কোথায় কোথায় আছে, এ বিষয় নিয়ে আলোকপাত করব। এজন্য প্রথমে আমরা কোরআনের 41 নম্বর সূরা হামিম সাজদার 53 নম্বর আয়াতটি দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিকুম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আমার নিদর্শনাবলী বিশ্বের আনাচে কানাচে এবং মানব শরীরের মধ্যে বা মানবের মধ্যে প্রকাশ করেছি। উদ্দেশ্য এই যে সত্যের অবস্থান যেন তাদের নিকট প্রকাশিত হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান ও জমিনের মধ্যে যত নিদর্শন নাজেল করেছেন তা মানবের ভিতরে তাও নাজিল করেছেন। এখন এই আসমান ও জমিনের মধ্যে কি আছে? জামাদাত অর্থাৎ জড় জগৎ, নাবাদাত বৃক্ষ জগৎ, হায়ান পশু জগৎ, আর হলো ইনসান মানব জগৎ। এই চারটি জগৎ, এই চারটি জগতের এই মানব জগতের মধ্যে বাকি যে জামাদাত, নাবাদাত, হায়ান, এই তিনটি জগৎ এই মানব জগতের মধ্যে আল্লাহ নাজিল করেছেন, এই কথা তিনি ঘোষণা করলেন। তাহলে এই নাজিল বাকি তিনটা মানব দেহের ভিতরে নাজিল করেছে, এটা কিভাবে আছে এই বিষয়টি একটু আলোচনা করা যাক। যেমন জামাদাত হচ্ছে জড় বস্তু বা শক্ত বস্তু, মাটি পাথর এগুলোই হচ্ছে জড় জগৎ, সোনা কাঁসা তামা এগুলো সবই পাথরের অন্তর্ভুক্ত, অর্থাৎ জড় জগৎ জামাদাত। এই মানব শরীরের ভিতরে দন্ত, হাড় এগুলো হচ্ছে জামাদাত জড় জগৎ, যা বিশ্ব ব্রহ্মাণ্ডেও আছে এবং মানব শরীরের মধ্যেও বিদ্যমান। এরপরে নাবাদাত। নাবাদাত হচ্ছে খাদ্য জগৎ, যেখানে নাবাদাত বলতে বৃক্ষ জগৎকে বোঝানো হয়। বৃক্ষটা হচ্ছে বৃক্ষের পুরোটাই হচ্ছে প্রাণীর জন্য খাদ্য। তাহলে এই খাদ্য মানব দেহে এই নাবাদাত কোথায় আছে? এই মানব দেহের ভিতরে যে রক্ত, ক্যালসিয়াম, পানি এগুলো দেহের খাদ্য, এগুলো হচ্ছে দেহের ভিতরে নাবাদাত। হায়ান, হায়ান হচ্ছে পশু জগৎ। পশু মানব দেহের ভিতরে হইতেছে কি? মানব দেহের ভিতরে যে আতশী প্রক্রিয়া সেগুলি হচ্ছে মানব দেহের হায়ান। বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন, পানি, মাটি, বাতাস সৃষ্টি করেছেন। অনুরূপভাবে এই মানব দেহের মধ্যেও আগুন, পানি, মাটি, বাতাস সন্নিবেশিত করে নাজিল করেছেন, সন্নিবেশিত করেছেন। মানব দেহের ভিতরে প্রত্যেকটা বস্তু অতপ্রতভাবে একত্রিত সমষ্টিগতভাবে সন্নিবেশিত আছে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটাই এককভাবে চিহ্নিত করেছেন। যেমন পৃথিবীর প্রান্তে পাহাড় পর্বতের মাধ্যমে মাটি পাথরকে জামাদাত জগৎকে চিহ্নিত করেছেন, পানিকে চিহ্নিত করেছেন নদ নদীর মাধ্যমে, আগুনের জায়গায় সুস্পষ্ট করে
চিহ্নিত করেছেন। বাতাস, ঝড় তুফানের মাধ্যমে বাতাসের জায়গা থেকে এই সৃষ্টি জগতের মধ্যে সুস্পষ্টভাবে চিহ্নিত করেছেন। কিন্তু এই সবগুলো আগুন, পানি, মাটি, বাতাস মানব দেহের ভিতরে এক ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই পৃথিবীর প্রান্তে আগুন, পানি, মাটি, বাতাস ভিন্ন ভিন্ন করে, আলাদা আলাদা করে তার স্বরূপ দর্শন না করাতেন, তাহলে কখনোই মানুষের কাম্য ছিল না যে আগুন, পানি, মাটি, বাতাস সম্পর্কে স্বচ্ছ কোনো ধারণা আনবে। কারণ এই মানব দেহের মধ্যে আগুন, পানি, মাটি, বাতাস মিশ্রিত ভাবে আছে। এখন মানুষ কখন বুঝতে পারি যে আগুন, পানি, মাটি, বাতাস আমার এই দেহের ভিতরে আছে? মানুষের জ্বর হলে শরীর উত্তাপ হয়ে যায়, তখন বোঝা যায় মানব দেহে আগুন আছে। এবং যার জ্বর আসে সে শীতে কনকনে ঠান্ডা অনুভূতি তার হয়। এবং শরীর যখন ফুলে যায়, আমরা বলি যে শরীরে পানি আসছে, জল জল করতে থাকে, বোঝা যায় পানি। এভাবেই আবার হাঁপানি রোগীদের দেখে বুঝতে পারি তার শ্বাস প্রশ্বাসের অবস্থা, বাতাসের অবস্থা। এভাবে কিন্তু আমরা চিহ্নিত করতে পারতেছি আগুন, পানি, মাটি, বাতাস দেহের ভিতরে। এই বাহিরের নিদর্শনগুলো, চিহ্নগুলো দেখে, বাহিরের এই আগুন, পানি, মাটি, বাতাস আল্লাহ যদি সুস্পষ্ট করে না দেখাইতেন, তাহলে আমি বুঝতাম না যে আমার দেহের ভিতরে মাটি আছে, মাটি দেখতে কেমন, পানি দেখতে কেমন, পানির রূপ কেমন, তার স্বভাব কেমন, কখনো আইডিয়া আনতে পারতাম না। আগুন দেখতে কেমন, আগুনের রূপ কেমন, আগুনের বৈশিষ্ট্য কি, এই আগুন সম্পর্কে অনুভূতি আনতে পারতাম না। এই দুনিয়ার প্রান্তের যদি ঝড় তুফান না থাকতো, তাহলে এই বাতাসের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কখনোই উপলব্ধি করতে পারতাম না। আসলে বাতাস কেমন, বাতাসের গতি, প্রক্রিয়া, পদ্ধতি আসলে কেমন হতে পারে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শরীরের ভিতরে, মানুষের মধ্যে যেমন আগুন, পানি, মাটি, বাতাস, এই আসমান ও জমিনের ভিতরে যত নিদর্শন, চিহ্ন সমূহ নাজিল করেছেন, এগুলো মানবের শরীরের ভিতরে নাজিল করেছেন একে অপরের পরিপূরক হিসেবে। কারণ আমরা যেন এই সত্যটা সুস্পষ্টভাবে জানতে পারি। যাই হোক, এই আয়াতগুলোর মধ্যে আবার দুটি শ্রেণী বিন্যাস রয়েছে। একটা হলো সুস্পষ্ট, আর একটা হলো রূপক। আশা করি আগামী পর্বে আমরা এই আয়াত নিয়ে, আয়াতের শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই আমাদের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।